হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসিন। আমি শ্রেয়া, আর আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মাঝখানে আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি। তোমরা হয়তো অনেকেই জানো যে আগের বছর এপ্রিল মাসে উই আর ব্লেসড উইথ আওয়ার বেবি গার্ল। তো তাই জন্য মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, কোথাও ঘুরতেও আসা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আমরা আমাদের বেবি গার্লকে নিয়ে ঘুরতে চলে এসেছি। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আমাদের মেয়ের এখন 9 মান্থ চলছে। তো আজকে আমরা এসেছি গঙ্গাপিতান রিসোর্টে, যেটা উলুবেড়িয়াতে রয়েছে। তো তাই জন্য তোমাদের সাথে আজকের ব্লগে আমি পুরো ইন ডিটেলসে শেয়ার করব যে গঙ্গাপিতান রিসোর্টটা কীরকম, এখানে কি কি ধরনের রুম রয়েছে, আমরা যে রুমটায় রয়েছি সেটা কীরকম, এখানকার থাকার প্রাইস কীরকম, খাওয়া দাওয়া কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম। তো সমস্তটাই কিন্তু থাকবে আজকের ব্লগে। তো ব্লগটা পুরোটা দেখো, মিস করো না। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই তাহলে স্টার্ট করছি। প্রচুর কিন্তু রুম রয়েছে, মানে এক এক ধরনের কটেজ আছে। আর দাঁড়াও, তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। তো এই যে আমরা যেখানটা রয়েছি সেটা হচ্ছে গঙ্গাপিতান হোমলি। তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাপার্টমেন্টটায় আমরা আছি। অ্যাপার্টমেন্টটায় রয়েছি, এটায় টোটাল 3টে রুম আছে। তো চলো তোমাদেরকে রুমগুলো ভেতরে গিয়ে এবার দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটার এন্ট্রান্সটা রয়েছে। এটা হচ্ছে কিচেন রয়েছে একটা, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দুটো ঘর, আর নিচে একটা ঘর আছে। এই যে নিচের রুমে এখানে রয়েছে একটা ডবল বেড, তার পাশে একটা অ্যাকোয়ারিয়াম মতো রয়েছে। এই যে দেখো, সামনে কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউটা। রুমের এইখানে কিন্তু রয়েছে ডাইনিং টেবিল। তো আমরা সবাই মিলে এখানেই লাঞ্চ ডিনার এগুলো করব। আর এই পাশে রয়েছে আর একটা সিঙ্গেল বেড। তাহলে এবার ওপরটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এখানে রয়েছে একটা টিভি, তার পাশে রয়েছে আয়না, আর এখানে একটা আলমারি রয়েছে। ঘরে এসিও রয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু রুমের সাথে অ্যাটাচ নয়, ওয়াশরুমটা রয়েছে বাইরে, কিন্তু ওয়াশরুম রয়েছে। দেখো, এই একটা রুম, এই একটা রুম, দুটো পরপর পাশাপাশি আছে। কি মাম্মা, কি করছো তুমি? আর এটা ওপরের একটা রুম। এই রুমটা থেকে পুরো সামনে গঙ্গাটা দেখা যাচ্ছে। দাঁড়াও, পুরো সুন্দর সামনে।
এখন আমরা স্নান সেরে বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম ভাত, ভেজ ডাল, তার সাথে আলু ভাজা আর ফুলকপির তরকারি, আর ছিল দই কাতলা। আর সবচেয়ে স্পেশাল আইটেমটা ছিল কিন্তু কচি পাঁঠার ঝোল, যেটার টেস্ট আমাদের এখনও অবধি মুখে লেগে আছে। আর লাস্টে ছিল আমের চাটনি, তার সাথে পাঁপড়। আর সন্ধ্যাবেলা দিয়েছিল ওরা ভেজ পকোড়া, চিকেন পকোড়া, দু রকমেরই ছিল। রাত্রিবেলা ডিনারে আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তোমরা চাইলে কিন্তু অন্য আইটেমও খেতে পারো, যেটাই বলবো আর সেটাই বানিয়ে দেবে। আর খাবারের টেস্টগুলো প্রত্যেকটাই দারুণ ছিল। আজকে আমরা এখান থেকে রওনা হব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখানে একদিন ছিলাম। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম আর ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট সেরে এখন আমরা এবার যাচ্ছি। তো এখন মোটামুটি বাজে 11টা নাগাদ। তো এখানে চেকিং টাইম কিন্তু 11টা আর চেক আউট টাইম হচ্ছে 10টা। তো আমরা 10টা নাগাদ ঘর ছেড়ে দিয়ে তারপর একটুখানি বাইরেটা ঘুরছিলাম। খুব সুন্দর লাগছে ভিউটা। আর আজকে কিন্তু যেহেতু সানডে, তাই জন্য এখানে অনেক লোকজন এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে পিকনিক করার জন্য। এই দেখো প্রচুর লোকজন আছে আজকে। তো এখানে কিন্তু ডে আউটও হয়। ডে আউটে তোমরা এখানে এসে ব্রেকফাস্ট করতে পারবে, লাঞ্চ করতে পারবে, আর সাথে এই সুন্দর গঙ্গার পাড়ের ভিউ এনজয় করতে করতে কিন্তু এখানে একটা বেশ শীতকালে পিকনিক মতো হবে। তো তোমরা যদি কেউ রাতে থাকতে না চাও তো ডে আউটেও অবশ্যই আসতে পারো। তো ডে আউটের ইন ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর নিচে স্ক্রিনে তো ফোন নাম্বারও আছে দেওয়া, আর ডিসক্রিপশন বক্সেও থাকবে সমস্ত ডিটেলস। তো তোমরা চেক করে নিও, এর জন্য আসতে পারো। আমরা যে কটেজটায় আছি হোমলি ইন, তো সেখানে তোমরা ডে আউটের জন্য কিন্তু 25 থেকে 20 জন, মানে 20 থেকে 25 জন এরকম তোমরা আসতে পারো। আর তার জন্য কিন্তু তোমাদের রুম ভাড়া দিতে হবে 9,000 টাকা। তাতে তোমরা 3টে রুম পাচ্ছ। আর এছাড়া কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা পার হেড করে 1000 টাকা পড়বে, যেটার মধ্যে ইনক্লুড থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। আর আমরা যেহেতু 6 জন এসেছিলাম, 1 নাইট স্টে করেছি, তাই আমাদেরও ভাড়া 9,000। বাট আমাদের খাওয়া দাওয়ার জন্য পড়েছে পার হেড 1200 করে। সেটার মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, মানে আজকের ব্রেকফাস্ট, যেদিনকে আমরা ছেড়ে যাচ্ছি সেদিনে ব্রেকফাস্ট, আর যেদিন এসছি সেদিনকার হচ্ছে লাঞ্চ ছিল, তার সাথে ইভিনিং স্ন্যাক্স ছিল, আর ছিল রাতের ডিনার। তো তোমাদের সাথে মোটামুটি ইন ডিটেলস সব কিছুই শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই ডে আউট কিংবা নাইট স্টে যে কোনো একটাতেই আসতে পারো। খুব সুন্দর এখানের পরিবেশ। তো চলো এবার আমরা এখান থেকে রওনা হব। টাটা। তো আমাদের ওভারঅল কিন্তু গঙ্গাবিতান রিসোর্টটা বেশ ভালো লেগেছে। আর এখানে তোমাদের যেরকম বললাম যে প্রচুর রুম কিন্তু রয়েছে, মানে আমরা যেটা রয়েছে সেটার নাম হোমলি, আর এছাড়াও কিন্তু ফ্যামিলি ইন রয়েছে, সেটার প্রাইসটা একটু বেশি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রুম বুক করতে পারো। তো চলো এবার আজকে রওনা হই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।